হ্যালো সবাইকে, কেমন আছেন? এসইও ইউটিউব ভিডিও এসইও সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়টা সেটা হলো টেক র্যাঙ্ক করানো। এই টেক র্যাঙ্ক করানো নিয়েই আজকে আমরা কথা বলবো এবং সম্পূর্ণ দেখব কীভাবে টেক র্যাঙ্ক করে, এবং পুরো বিষয়টা দেখার পরে ফাইনালি আমরা ভিডিওটা প্রিমিয়াম করে তারপর দেখবো আমাদের কতগুলো টেক এখানে র্যাঙ্ক করছে। ঠিক আছে, তো তারা বলে রাখি এসইও মানে কি। এসইওর ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ কোনো ব্যক্তি আপনার কন্টেন্টটা কোন রিলেটেড সেটা কীভাবে খুঁজে পাবে। ধরুন কেউ এখন লিখে সার্চ করলো কীভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবো, তখন আপনার ভিডিওটা যদি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবো সেই রিলেটেড হয়, তাহলে আপনি সার্চ ইঞ্জিনকে বোঝাতে হবে কিওয়ার্ডগুলো রেখে হেডলাইন, হ্যাশট্যাগ, ভিডিও ডিসক্রিপশান, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ট্যাগগুলো। ঠিক আছে, এখানে আপনি 500 ওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো আমি মোটামুটি কিছু জিনিস রেডি করে রাখছি। তারপরে একটা হলো হেডলাইন আপনি হাউ টু হলে তিনটা টেক চেষ্টা করবেন। আর নিউজ চ্যানেল বা অন্যান্য চ্যানেলে একটাই সবচেয়ে ভালো, তাহলে সাজেস্ট করে ভালো। এছাড়া আমি কিছু কিওয়ার্ড টেক সংগ্রহ করে রাখছি। ঠিক আছে, এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে রাখছি, ডিসক্রিপশনে 3টি ভিডিও দিয়ে রাখছি। এরপরে এখানে যে আই বাটন, ভিডিও কর্নারে যে কোণা দিয়ে আসে সেখানে আমি 3টা ভিডিও দিয়ে রাখছি, এবং যাতে যারা দেখবে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমি এটা টেনে দেখে যাতে তাদের কোনো সমস্যা না হয় দিয়ে রাখছি 3টা ভিডিও। এরপরে ইন সিন, যেটা থিম সিন, এটা ভিডিওর শেষে আমরা যেরকম দেখি একটা ভিডিও, একটা সাবস্ক্রাইব বাটন, একটা প্লে স্টোর আসে, আমিও সেটা দিয়ে রাখছি। আর বাইরে একটা থাম্বনেল বানাই সুন্দর করে দিয়ে দিতাম, আর এটা হলো প্লে লিস্ট। তো ঠিক আছে, আমরা কিওয়ার্ড শুরু করি। কিওয়ার্ড শুরু করার জন্য আমি একটা এখান থেকে লাইন নিলাম, নেওয়ার পরে আমি ক্রোম ব্রাউজার যাব। তো বলে রাখি আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবো সেগুলো আমরা বিভিন্ন সাইট থেকে নেব। গুগল থেকে অ্যানালাইসিস করব, ইউটিউব থেকে, এরপরে আমি যেই এসইও টুলগুলো ব্যবহার করতেছি এই যে বিবারি, এই তাদের সাজেস্ট করা কিওয়ার্ডগুলো নেব। তারা কিন্তু আমাদের কিওয়ার্ড সার্চ করে রাখছে, আমি যখন হেডলাইনটা দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমরা প্রথমে একটা কিওয়ার্ড রিসার্চ টুল দেখে নিই। কিওয়ার্ড রিসার্চ, এটা দেখলে আমার এইটা ভালো লাগে, এটা কিওয়ার্ড টুল। এটাকে প্রথমে আসলে আপনি লগ ইন করতে বলবে, লগ ইন করতে পারেন না, কোনো সমস্যা না। এখানে ইউটিউব দিয়ে দিবেন। ঠিক আছে, এটা বলি ইউটিউব। এখানে কান্ট্রি আমি বাংলাদেশ দিয়ে দিয়েছি, আপনি চাইলে অন্য কোনো কান্ট্রি দিতে পারেন। এছাড়া সারা বিশ্বের থেকে কীভাবে সার্চ করে সেটাও নিতে পারেন। এখানে যে গ্লোবাল ওয়ার্ল্ড দিবেন, আমি বাংলাদেশে দিই। আর এখানে ল্যাঙ্গুয়েজ, আসলে আপনি কোন ভাষার ল্যাঙ্গুয়েজ খুঁজতেছেন। ঠিক আছে, এখানে আপনি অনেকগুলো দেশ আছে, আপনি যে দেশে আছেন সেই দেশ দিয়ে দেবেন। এখানে আপনি যে রিলেটেড চান সে একটা কিওয়ার্ড দিয়ে দেবেন। আমি একটা কিওয়ার্ড এখানে দেখলাম জিমেল অ্যাকাউন্ট ডিলিট কীভাবে করবো। আমরা দেখি এখানে ডিফারেন্স কিওয়ার্ড আমাদের জন্য সাজেস্ট করবে। আচ্ছা, এখানে বলতেছে আমি মানুষ না রোবট, সেটা পরীক্ষা করতে চাই। এখানে আমাদেরকে বেশি দেয় না, এটা মূলত বাংলিশ ভাষা, কীভাবে করবো এটা বাংলিশ ভাষা। তো এখানে আমরা যেগুলো দেখতেছি অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো আপনি ব্যবহার করলে এগুলার সার্চ ভলিউম দেখতে পাবেন। ওকে, এখানে আমি আসার পর আমি যেটা দেখতেছি এটা জিমেল আইডি কীভাবে ডিলিট করবো, এটা কিছুটা ডিফারেন্ট। গুগল অ্যাকাউন্ট ডিলিট করবো কীভাবে, এটা কীভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবো, এটা ইমেল আইডি কীভাবে ডিলিট করবো, এটা এগুলো ডিফারেন্স কিওয়ার্ড। ওটা রিলেটেড কীভাবে গুগল অ্যাকাউন্ট ডিলিট করবো, গুগল অ্যাকাউন্ট ডিলিট করবো কী করে, এটা জিমেল আইডি ডিলিট कैसे করে, এটা হিন্দি, তবে
এই ধরনের এটা হলো হাই হয়ে যাবে। এর বাইরে জিমেল আইডি ডিলিট, জিমেল কীভাবে জিমেল আইডি রিমুভ করবো, জিমেল আইডি রিমুভ। তো ওকে, আমরা ওগুলো নিয়ে নিই, এইখানে যেগুলো আছে এগুলো নিয়ে নিই, হিন্দিটা বাদে এগুলো আমরা এখানে নিচে আসে কপি পেস্ট করে নিতে পারবো। তখন আমরা আবার ইউটিউবে চলে আসবো। তো আপনি বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে কিওয়ার্ডগুলো আপনি এখানে রেখে দিবেন। আমি যেমনটা করি ভিডিও ডিসক্রিপশন এগুলো রেখে দিই। রেখে দেওয়ার পরে পরবর্তীতে আমরা দেখে যেগুলো আমাদের কাছে মনে হবে, বিশেষ করে কম্পিটিশন বা প্রতিযোগিতা কম, ওই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো। যারা বিশেষ করে নতুন, আচ্ছা এটা লিখে আমি একটু এখানে না, আমি একটু গুগলে দেখবো, গুগলে, ঠিক আছে, কিওয়ার্ডে না, কোনো টুল ব্যবহার করো না, সরাসরি গুগলে দেখুন। সরাসরি গুগলে যখন আপনি কিছু লিখে সার্চ করেন, আমি এটা লিখে সার্চ করলাম জিমেলে, এটা লিখে সার্চ করার পরে রিলেটেড মানুষ কি লিখে সার্চ করে সেটা কিন্তু আপনি একটা নমুনা পাবেন। যেমন জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে কীভাবে, জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার কতদিন পর পাওয়া যাচ্ছে, এই রিলেটেড আপনি কিছু কিওয়ার্ড পাবেন, ঠিক আছে, যাগুলো র্যাঙ্ক করছে প্রথম দিকে। এখানে দেখেন জিমেল অ্যাকাউন্ট রিমুভ, হাউ টু রিমুভ, অর্থাৎ মানুষ এই রিলেটেড কী লিখে সার্চ করে আপনাকে গুগল কিছু সাজেস্ট করবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয় এগুলো আপনি এভাবে কপি করে নিয়ে আসতে পারেন। এগুলো কপি করে নিয়ে আসতে পারেন। এখানে আপনি সবগুলা যে টেগে দিতে হবে এটা গুরুত্বপূর্ণ না। এখানে আপনার এই যেগুলা দাওয়ার টেগে দেবো, আর বাকিগুলো আমরা কি করবো, এখানে আমরা ডিসক্রিপশন এগুলোকে রেখে দেবো, এবং সেম যেগুলো কি হয় সেগুলো আমরা পরে সরাই দেব। তো জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম দেখেন, এখানে আরও কিছু এই কিওয়ার্ড আসছে, যেমন ডিলিট জিমেল অ্যাকাউন্ট, রিকভারি, গুগল অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম, জিমেল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এক ক্লিক করতে হয়। এই রিলেটেড মানুষ কী কী লিখে সার্চ করে এগুলো কিন্তু এই রিলেটেডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার টেগে ব্যবহার করে, ঠিক আছে। তো চলুন আমরা গুগলের দেখলাম আসলে, বা আপনারা বুঝতে পারছেন এখান থেকে কীভাবে কালেকশন করবেন কিওয়ার্ড। আমি চলে যাই ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে যদি আমরা একই জিনিস লিখে সার্চ করি তাহলে আমাদের কাছে কিছু কিওয়ার্ড চলে আসে, যেমন জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার উপায়, এটা কিছুটা ডিফারেন্স। জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম, তো উপায়টা একটু উপরে আছে, এটা র্যাঙ্ক এটার থেকে ভালো। আমরা যদি এটা দিয়ে সার্চ করি তাহলে আমরা এই টেকটা নিয়ে নিই, কিওয়ার্ডটা কপি, এটাকে আমি উপরের দিকে রেখে দিই। ইউটিউবের যে সার্চ বার থাকে ওগুলো কিছুটা গুরুত্বপূর্ণ বেশি, যদি আমরা বুঝে করতে পারি। ইউটিউবে ছিল এটার যে কি ভলিউম আছে, কি অবস্থা আছে আমরা একটু দেখি। এটার সার্চ টিম বলতেছে এটার ভিউ হলো 2 লক্ষ মতো, এটা এভারেজ ভিউ হেভি, এটার সার্চ বার অনেক ভালো। আর এটা খুবই কমন, এই ধরনের কমন কিওয়ার্ড নতুনদের জন্য কোনো কাজে আসে না। ডিলিট জিমেল, যেমন এই ছোটো কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পারমানেন্টলি এটা করতে পারেন। এছাড়া রিলেটেড আপনি কিওয়ার্ড কিন্তু নিচে পাই যাবেন। চলুন আমি ডিলিট জিমেল এটা একটু লিখে নিই, ছোটো ছোটো কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো। এখন যেটা ইউটিউব রিসার্চে বলতেছে, মানুষে এই হাউ টু ডিলিট জিমেল অ্যাকাউন্ট পারমানেন্টলি এইভাবে কম লিখে সার্চ করে। মানুষ মূলত লাগে এটি ইমেল অ্যাকাউন্ট
ডিলিট ইমেল অ্যাকাউন্ট, ডিলিট ইমেল, এই যে রিমুভ জিমেল অ্যাকাউন্ট, মানে সংক্ষিপ্ত 2টা বা 3টা। আমি কিন্তু বড় বড় কিওয়ার্ডগুলো কিন্তু রাখি না, ছোটোগুলো হাউ টু ডিলিট জিমেল অ্যাকাউন্ট পার্মানেন্টলি, এগুলা তেমন একটা আপনার এত বড় লিখে কেউ সার্চ করেন, হয়তো সাজেস্টে যদি আসে তখন হয়তো কিছু মানুষ ক্লিক করেন, হয়তো এত বড় হেডলাইন লেখার মানুষের এখন টাইম নেই, ওয়াচ করতে হবে। ওকে, আমরা যদি এই রিলেটেড প্রথম যে এই ভিডিওটা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার পর এটাতে আমরা যদি দেখি, এখানে আনকমন তেমন কিছুই ব্যবহার করা হয়নি। ডিলিট জিমেল এটা ব্যবহার করছি, জিমেল অ্যাকাউন্ট এরকমই, এবং সে 3টে হেডলাইন ব্যবহার করছে। আচ্ছা, এখানে যদি আমরা কিওয়ার্ডগুলো দেখি এরকমই, আনকমন তেমন কিছু ব্যবহার করা হয়নি, তবে এগুলো ফুল আছে না, এগুলো কিছু র্যাঙ্ক ভালো করে। এখানে কিছুটা কমন, গুগল অ্যাকাউন্ট ডিলিট গুগল অ্যাকাউন্ট, রিমুভ জিমেল অ্যাকাউন্ট। এখানে কিছুটা ডিফারেন্স কিওয়ার্ড আছে, তো আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে আসি। নতুন কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য আমরা এখানে এই কিওয়ার্ডগুলো এখানে চলে আসবো, এগুলো আমরা একটা ক্লিক করে কপি করে নিয়ে নিব। এখানে একটা ক্লিক করলে আপনি সবগুলো চলে আসবেন, এখানে কপি করে নিয়ে আমরা ওখানে পেস্ট করব। ওকে, আশা করি আমাদের কিওয়ার্ড কালেকশন হয়ে গেছে। এখানে কিছু তাদের নিজের নাম কিওয়ার্ড থাকে, এগুলা সরিয়ে নেওয়া গেল এর থেকে। এই কিওয়ার্ডগুলো প্রয়োজনীয়গুলো তার ভিতরে আমরা ডিলিট করে রাখবো। আর টু ডিলিট জিমেল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ইন মোবাইল, অনেক বিশাল কিওয়ার্ড। ওগুলো আমরা ডিসক্রিপশন রাখতে পারি ভিডিও নিতে। ট্যাগের জন্য ট্যাগে দেওয়ার জন্য নতুনদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো ছোট ছোট কিওয়ার্ডগুলো ব্যবহার করা। আমরা এখানে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড সংগ্রহ করে রাখছি। এখন আমি যেটা করবো সেটা হলো এখানে মোটামুটি কনফার্ম করা যে আমি হেডলাইন দিব কিনা। হেডলাইন 3টা রাখা ভালো। তো আমি এখানে আলাদা আলাদা, যেমন জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম, জিমেল অ্যাকাউন্ট ডিলিট কীভাবে করবো, গুগল অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম, আলাদা আলাদা 3টা রাখছি। তো আমি এই 3টা প্রথমে ট্যাগে দিয়ে দিব, ঠিক আছে? আমি প্রথমে এটা দিই, কারণ আমি নতুন, আমার চ্যানেলটা নতুন, সেক্ষেত্রে আমাকে হাই র্যাঙ্ক কিওয়ার্ড ব্যবহার করা ঠিক হবে না। প্রথম যেটা আসে এটা মোটামুটি এখানে দেখায় যে এটা র্যাঙ্ক করছে, কিন্তু আপনার সবগুলো র্যাঙ্ক করছে কিনা এটা কিন্তু এখন আর এখানে দেখেন। এখানে এসিএস কোডটা দেখাবো ফাইনালি আমাদের যখন সম্পূর্ণ হবে। আমরা যখন প্রিমিয়াম করে দেবো ভিডিওটাকে আপলোড করার আগে, তখন এখানে কতগুলো ট্যাগ র্যাঙ্ক করছে এটা কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে? আমি প্রথমে হেডলাইন যে 3টা দিয়েছি, এই 3টাকে আমি ট্যাগে দিয়ে দিই। এরপরে এই ডিভাইডি যেই সাজেস্ট করছে সেগুলো আমরা দেখে কিছু দিব, যেগুলা প্রতিযোগিতা লো আছে। গুগল অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম, এখানে আসলে জিমেল, ইমেল না গুগল, এটা নিয়ে অনেক ক্যাসাল আছে। 3টা একই জিনিস, তো এটার কিওয়ার্ড আলাদা আলাদা, নামের শুরুটা জিমেল, ইমেল নাকি গুগল অ্যাকাউন্ট, সেজন্য এটা আপনার এসে করতে একটু ফেরা বেশি। তারপর আমি আজকে ফ্রি ছিলাম, সেজন্য বসলাম, ভাবলাম যে একটা রেকর্ড করে ইউটিউবে ছাড়ি, হয়তো যারা নতুন তাদের কিছুটা আইডিয়া পাবে। তো
আমি প্রথম 3টা নিয়ে নিলাম আমার হেডলাইনে যেগুলো আছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই 3টা কিওয়ার্ডকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এটা আমাদের হেডলাইনে, বিবরণীতে এবং টেগে থাকতে হবে, ঠিক আছে? তো সেজন্য আমি এটাকে কপি করে 3টা কপি করে আমি বিবরণীতে দিয়ে দিব শুরুর দিকে। শুধু এখানে দিয়ে দিব। এরপর হবে আমাদের এখন আমরা খুব দ্রুত শেষ করে দিতে পারবো। দ্রুত শেষ জিমেল ডিলিট করার পদ্ধতি, এটা একটা দিলাম। ডিলিট জিমেল অ্যাকাউন্ট, এটা শর্টকাট কিওয়ার্ড। ডিলিট ইমেল আইডি পার্মানেন্টলি, এটা দেওয়া যায়। তো প্রথমগুলো কিওয়ার্ড কিছু দেওয়া থাকে। ডিলিট জিমেল অ্যাকাউন্ট, এটা কি ছিল? ডিলিট জিমেল অ্যাকাউন্ট, এটা আছে আমাদের। হাউ টু আমার দরকার নেই, হাউ টু এটা ইংরেজি শব্দ, বাংলাদেশে মানুষ কম ব্যবহার করে। আচ্ছা, এখানে একটা জিনিস হলো, আপনি এই টেগগুলার ভলিউম চেক করতে পারবেন। এখান থেকে আমরা দেখতে পাবো এটা সার্চ বার কেমন কম্পিউটার। দেখেন এটা প্রতিযোগিতা কম্পিটিশন, এটা লো, ঠিক আছে? এটা লো, এটা কিন্তু খাও, এটা কিন্তু অনেক হাই। দেখেন এটা কিন্তু অনেক হাই, এটার সার্চ বার অনেক ভালো, বাট হাই। এখন প্রতিযোগিতা কি? এটা হলো একটা দৌড় প্রতিযোগিতার মতো। ধরুন এখানে 3 জন যদি থাকে, তখন একসাথে দৌড় দিলে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইতে পারেন। এখন এই রিলেটেড যদি 3টা কিওয়ার্ড থাকে, তাহলে আর সার্চ করলে মানুষে আপনি প্রথম 3টার ভিতরে থাকতে পারবেন, ঠিক আছে? আবার এটা আমি ধরে নিলাম কিওয়ার্ডটা লো। এখন এখানে যদি দৌড় প্রতিযোগিতা 100 জন প্রতিযোগী থাকে, তাহলে আপনি কিন্তু 1 হইতে পারেন, আবার 99 100 হইতে পারেন, ঠিক আছে? তো এখানে কিওয়ার্ডের যে প্রতিযোগিতা বা কম্পিটিশন যেটা দেখায়, এখানে আমরা যদি এটা দেখি, দেখেন এটা মিডিয়াম, কিন্তু এটা সার্চ ভলিউম অনেক কম, ঠিক আছে? গুগল অ্যাকাউন্ট রিমুভ করবো কীভাবে? এটারও প্রতিযোগিতা অনেক কম, ভেরি লো, মানে খুবই কম, কিন্তু এটা সার্চও কম, আমরা সেটা সার্চ করে কম। শুনুন আমরা আমাদের সংগ্রহ করা কিছু কিওয়ার্ড দিই। এখান থেকে ইমেল অ্যাকাউন্ট ডিলিট, জিমেল অ্যাকাউন্ট আছে, এখানে আমরা কোনটা দিচ্ছি? প্রথমটা জিমেল, আমরা দেখব ইমেল। ইমেল অ্যাকাউন্ট ডিলিট করে নেব। এটা আমরা কপি পেস্ট করে দিই। এখানে আমাদেরকে 20টা কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? 20টা ট্যাগ দিতে হবে। টোটাল 20টা হলো সবচেয়ে বেস্ট অপশন। 20টার উপরে তখন আমরা এখানে ফাইনালি রেজাল্ট দেখতে হবে। এখানে 50 করবো আমরা, 50-এ 50, এখানে 5-এ 5, 5-এ 5, 5-এ 5। এবং ভিডিও যখন প্রিমিয়াম করে দিব, তখন এখানে আমাদের ওভারঅল পারফরমেন্স কত, কয়টা কিওয়ার্ড ট্যাগ করছে, এই জিনিসগুলো আমাদের এখানে চলে আসবে। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমরা ভিডিওটা সম্পূর্ণ হলে আমরা এই জিনিসটা দেখে নেব, ঠিক আছে? আমরা যদি ইয়েটাই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে, যেটা হচ্ছে ইমেল আইডি ডিলিট, ইমেল আইডি কীভাবে ডিলিট করবো, আমরা এটা একটা দিতে পারি। কারণ এইভাবে বাংলিশ লেখা ইয়ে পাবা কম বেশি, কারণ তরুণরা এভাবেই লেখে বেশি। তো আমরা এটা একটা দিই, এবং এটার ভলিউমটা আমরা সেট করে দিব। এটা ভলিউম বলতেছে মিডিয়াম, বাট সার্চও খুব মিডিয়াম, কম্পিটিশন মিডিয়াম, এবং ওভারঅল স্কোর 43। আমরা দেখি, এরপর আমরা এগুলো আবার চেঞ্জ করতে পারবো। আমরা যেটা দেখেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে যাচ্ছি, এটা রিলেটেড না, জিমেল অ্যাকাউন্ট ডিলিট। গুগল অ্যাকাউন্ট ডিলিট করবো কিভাবে? আমরা এটা দেখি। এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট হলো, আপনার সার্চ র্যাঙ্ক অনেক বেশি না কম, এর সাথে গুরুত্বপূর্ণ হলো আপনার টেগটা র্যাঙ্ক করে কি না, ঠিক আছে? টেগটা যদি র্যাঙ্ক না করে, তাহলে আপনার এটা সার্চ র্যাঙ্ক বা প্রতিযোগিতা কম না বেশি, এটা তেমন কোনো কিছু তার দাঁড়ায় না।
যদি র্যাঙ্ক না করে, এটা সার্চবার ভালো, র্যাঙ্ক না করে তাহলে এটা কোনো লাভ নেই। সেজন্য প্রতিযোগিতা কম, এই ধরনের কিবোর্ডগুলো দেওয়ার চেষ্টা করি আমরা। মেজার উপরে পিসি ফোন থেকে জিমেল কিনবো, জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার উপরে এটা যদি আমরা একটু সার্চ দেখি, এটা মিডিয়াম আছে, ডিলেট জিমেল, এটা হাই, এগুলো এখন ডিলেট कैसे करें, হাউ টু লেখে, হাউ টু ডিলেট জিমেল, এখন এগুলো সার্চ রেট বরং এগুলো বেরিয়ে যায়, এটা আমরা ওভারঅলও অনেক বেশি। যেমন আমরা ছোটো ছোটোগুলো ব্যবহার করতে পারি, ছোটো ছোটোগুলো ব্যবহার করলে রিলেটেড কিওয়ার্ডের অনেক সময় তাদের ভিডিও নিচে চলে যায়। আমরা একটু সেভ করে দিই আমার জন্য, একটা রিফ্রেশ দিলে আপনার নিচে কিছু কিওয়ার্ড দিবে, এখানে একটা রিফ্রেশ দিলে আমাদের টিপবারই আমাদের বিবারই আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে এবং আমাদের ওভারঅল স্কোর আমরা এখানে টের পাবো, দিয়ে দিতেছি। হাউ টু ব্যবহার করবো ডিলেট জিমেল এখন পারমানেন্ট, কিন্তু আমার এটা এই রিলেটেডই ডিলেট জিমেল অ্যাকাউন্ট পারমানেন্ট, জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করব, এটা দেখি, এটা আমরা দিয়েছি কিনা। আরেকটা তো বললে যে আপনার চ্যানেলের নামে একটা কিওয়ার্ড সবসময় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যদি এটার কারণে এসইএস কোডটা একটু বেশি হয়ে যায় তারপরে এটা দীর্ঘমেয়াদীর জন্য এটা দেওয়া যায়। ইমেল আইডি দিলে এটা দিয়েছি কিনা আমরা দেখব। আসলে একটা সময় নিয়ে বসলে আগের থেকে এগুলো সাজে রাখা যায় প্রত্যেকে। না, এটা আমরা দিইনি। এটা যদি আমরা দেখি कैसे डिलीट कर, ईमेल डिलीट कैसे करें, আমাদের সংগ্রহ করা কিওয়ার্ডগুলো একটা ট্যাগগুলো দেখি, ইমেল অ্যাকাউন্টটা দিয়েছি। এটা আসলে চলে এসছে। How to delete the email account, email account delete, Gmail account, যেটা আমরা এটা দিছি কিনা, যেটা আমরা একবার দেব কিন্তু ওটা কিন্তু আর দ্বিতীয়বার নেবে না, এটা মনে দেব। এটা মিডিয়াম, হাই না লো না,
জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম দিতে হবে। এটা লো ছিল, পদ্ধতিটা আমরা দিছি। এখানে আপনি এখান থেকে নিতে পারেন, যেমন আমি দেখবি জিমেল অ্যাকাউন্ট ডিলিট, আমরা এটা দিছি। জিমেল অ্যাকাউন্ট আচ্ছা দিই না, এটা দিই না, এটা আমরা একটু র্যাঙ্কটা দেখি, এটা মিডিয়াম আছে, হাই না। ডিলেট জিমেল অ্যাকাউন্ট, ডিলেট জিমেল অ্যাকাউন্ট, একটা জিমেল আইডি লিখুন, ডিলেট জিমেল আইডি। এটা হাইস, এটা বেশি, তার সাথে হাউ টু ডিলিট জিমেল এটা লো আছে, আমাদের এটা দিয়ে এটা সরাই দিতে হয়। কেন আমাদের কিন্তু 500 কিওয়ার্ড হয়ে গেছে, এখানে 500টা ওয়ার্ড হয়ে গেছে। আমরা দেখি আমাদের কয়টা এখানে ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা হয়েছে। ওকে, এখানে 19টি আমাদেরকে 20টা করতে হবে, 20টা করলে পারফেক্ট। এখানে যেটা হয়েছে আমাদের এই দুইটা কিওয়ার্ড কিছু একই রকম হয়ে গেছে, ঠিক আছে। জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবো, জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবো কীভাবে, আমরা এটাকে আবার বাদ দিই, যেটা গুগল অ্যাকাউন্ট সেটা হাইস, এটাকে আবার বাদ দিই, দিয়ে আমরা কিছু শর্ট কিওয়ার্ড দিই। এটা দিয়ে দিই, শুধু ডিলেট জিমেল, এটা আমরা দিই না। আচ্ছা ডিলিট জিমেল আছে, ডিলিট জিমেল আছে, জিমেল ডিলিট দিব জিমেল ডিলিট। এটা আমরা একটু দিব, এটা বাংলাদেশ কিওয়ার্ড মিডিয়াম, জিমেল ডিলিট করবো কীভাবে। এখানে আপনারা সময় নিয়ে দেখবেন, আসলে রিলেটেড কিওয়ার্ড থাকলে ওগুলা সরিয়ে দেওয়া ভালো। পদ্ধতি ডিফারেন্স রাখার চেষ্টা করবেন। জিমেল ডিলিট আমরা এটা সরাই যাবে, এখন এটা সরাই দিলে আমাদের 97টা হয়ে গেছে। আমাদের কয়টা ট্যাগ আছে আমরা 20টা হয়েছে। এটা একটু সেভ করে দেখি।
আমরা কি এটা ব্যবহার করিনি? জিমেল অ্যাকাউন্ট আচ্ছা, আমরা এটা ব্যবহার করি না, এটা ব্যবহার করা দরকার ছিল। এখানে আমাদেরকে আরেকটা কিওয়ার্ড সরাই দেবো একটু বড় থেকে, যেমন পারমানেন্ট নেই, এটার র্যাঙ্ক কেমন, এটা মিডিয়াম আছে, এটা থাকবে। গুগল অ্যাকাউন্ট রেড করবো কীভাবে? গুগল অ্যাকাউন্ট রেড করার নিয়ম আছে, আমাদের গুগল অ্যাকাউন্ট রেড করার নিয়ম একটা আছে, আমরা এটা সরাই দিই। এটা সরাই দিলে আমরা আরেকটা টেক দিতে পারবো। আমরা একটু আরেকবার রিফ্রেশ করে দেখি। বাংলা একটু গুগলটার দরকার নেই। এখানে আমাদের আরেকটা কিওয়ার্ড দেওয়ার জায়গা এখন আছে, তবে এটা খুবই ছোট পরিচয় দেওয়া যাবে, সেটা আমরা দেখি। আমাদের আসলে এই রিলেটেড জিমেল শব্দটা বেশি ব্যবহার হয়। জিমেল আমরা বিভাগে দেখি, এখান থেকে আমরা কিওয়ার্ড বলে আসলে দিলে আমরা এটা লিখে যদি সার্চ করি, আমরা 5টা কিওয়ার্ড পাবো ফ্রিতে। এখানে হাউ টু জিনিসটা বেশি বার করে, এটা সার্চ বারও বেশি, বাট এগুলো আপনার প্রতিযোগিতায় টিকবে না। আমরা যদি এটা একটু চেঞ্জ করে দিই, অনেক ব্যবহার করতে পারে আছে একটা। এটা ব্যবহার করে দেখি। এখানে জিমেল আইডি ডিলিটেড আমরা দিছি, আর যেগুলো দিছি এগুলো হাই মোটামুটি হাই। জিমেল অ্যাকাউন্ট লগ ইন, এটা এখানে যায় না। জিমেল অ্যাকাউন্ট রিমুভ, আচ্ছা এটা দেওয়া যেতে পারে। জিমেল অ্যাকাউন্ট রিমুভ এটা এখানে নেবে কিনা দেখে নিলে আমরা ছোট করে দিতে হবে। নিবে না, এটা 6টা বেশি হয়ে গেছে। রিমুভ জিমেল কীভাবে দেওয়া যেতে পারে? আমরা লিখে দিই রিমুভ জিমেল, আমরা এটাই দিই, আমাদের জায়গা। ওকে, আমাদের 20টা ট্যাগ হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা হয়েছে, কারণ 20টাই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের যেগুলো আছে এগুলো থাকবে, এগুলো ডিফারেন্স কিওয়ার্ড, ভিডিও বিবরণীতে এগুলো তেমন একটা গুরুত্ব দেয় না, তাও রাখলে এগুলো আপনি কিছুটা বেশা পাবেন। প্রয়োজন এগুলোকে আপনি এখান থেকে আলাদা করে দিলেন। এখানে আমি আরেকটা ট্যাগ দিই, জিমেল হ্যাশট্যাগ দিলাম আরেকটা, এখান থেকে এগুলোকে আমরা একটু আলাদা করে দিই। এখন যদি আমরা একটু সেভ দিয়ে দেখি, তাহলে আমরা আসলে এটার স্কোর কেমন, এটা একটা আইডিয়া পাবো। এরপর আমরা এটাকে প্রিমিয়াম করে দেখবো আসলে এটা পারফরমেন্স কেমন করছে। তো
এখন আসলে এসইও টুলগুলো ওরকমভাবে আপনার ক্লিক করে না, দেখা যায় একটা সময় একরকম দেখায়। এখানে ভিডিও বিবরণীতে আপনার চেষ্টা করবেন 1000 থেকে 1500, 1000 থেকে 2000 রাখার জন্য। এখানে আমাদের অলরেডি 1600 হয়ে গেছে। তো ভিডিও পারফরমেন্স আমরা যদি এখানে দেখি 50-এ 50, এখানে 50-এ 50, এগুলো 5-এ 5 সবগুলো হয়েছে। তবে এটা কিন্তু ফাইনাল না, এখানে নিচে আমরা যদি এখন এটাকে প্রিমিয়াম করে দিই, এখানে নিচে দুইটা রেজাল্ট আসবে খুব গুরুত্বপূর্ণ। মানে এভারেজে আমাদের কী পরিমাণ পারফরমেন্স হয়েছে সেটা। এছাড়া এখানে আমরা দেখতে পাবো আসলে কয়টা টেক র্যাঙ্ক করে। এখন তো কিন্তু একটা টেক করছে, র্যাঙ্ক করছে, তো প্রথমটা এরকমই থাকে, যারা বেসিক ধারণা আছে তারা জানে। তো এখানে আমাদের কমপ্লিট, আর কোনো কিছু বাকি নেই। আমরা এটা কি করবো, ব্যক্তিগত থেকে এটাকে আমরা প্রিমিয়াম করে দেব। শিডিউলে গিয়ে কালকে হলো কত, 17 তারিখ, তো আমরা এটাকে 18 তারিখে দিয়ে দিই, 19 তারিখে দিয়ে দিই, 19 তারিখ, এবং এখানে টাইমটা দিয়ে দিই 2টা PM, 2টা PM দিয়ে এখানে যে প্রিমিয়াম হিসেবে সেট করুন, এবং হয়ে গেছে। এরপরে সেভে আমি একটা রিফ্রেশ দিয়ে দিই। তবে এটা আসতে কিছুটা সময় লাগে, টেকটা কয়টা র্যাঙ্ক করছে না করছে এটা অনেকটা সময় নেই, প্রিমিয়াম করে রাখার পর একটু সময় নেই। তো এখানে এখন দেখাইতেছে না, ওগুলো জিরো দেখাইতেছে, ওগুলা সময় নেই। এখানে আমাদের একটাই আছে, চেঞ্জ হয়নি। আমরা একটু বাইরে দেখি, আবার রিফ্রেশ দিয়ে দেখি। এটা কয়েকবার রিফ্রেশ দিলে তারপর ঠিক, অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসে। সম্প্রতি যেটা দেখি টেক র্যাঙ্কের বিষয়টা, এখনো আসেনি। এটা এখানে পারফরমেন্সটা আমাদের দেখাতো মিনিমাম একটা আছে। এখানে কিছু টেক র্যাঙ্ক করছে আমাদের এখন, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তবে আমাদের আরও কিছু টেক র্যাঙ্ক করবে এগুলো, এবং আমরা যে সিস্টেমে করছি বেশিরভাগই টেক র্যাঙ্ক করবে 2-1টা ছাড়া, ঠিক আছে। তো আমি দেখি যদি সম্প্রতি যদি আসে আপনি আপনাদেরকে দেখাই, আর পরবর্তীতে কাট করে দেখা দিই কারেন্ট দেখি। আমরা আরেকবার এখানে রিফ্রেশ দিয়ে দিই, এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে এখন 5 আসছে, আচ্ছা সরি 22, ওকে। যদি 22 খুব ভেরি গুড, খুবই ভালো। আমাদের 50-এ 50, 72.4, 70-এর উপরে অবশ্যই ভালো, এবং 5-এ 5 আছে। এখানে 50% হয়েছে। এটা হাই ভলিউম র্যাঙ্ক টেক, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাকে 15-এর উপরে অবশ্যই করতে হবে আমি মনে করি, আর 25 উপর করতে পারলে তো অনেক ভালো। এটাও অর্ধেক, অত 50% হলে হয়। এখানে 5-5-এ দিই। তো এখানে আবার আমাদের ট্যাগগুলো আবার দেখাইতেছেন, যাই হোক এগুলো প্রথম কিছুক্ষণ এরকমই করে, তবে আমাদের ওভারঅল পারফরমেন্স অনেক ভালো হয়েছে মনে করি। এটা 15-এর উপর করতে পারছি, এবং এটা আমরা সার্ভিস, এটা যে 2-এর উপর হয়েছে অনেক খুবই ভালো। এখন যদি দেখি আমাদের স্কোর আরও বাড়ছে, এখানে অলরেডি 80 হয়ে গেছে, এবং এখানে 30 হয়ে গেছে। এখানে 3-3, 3-5, ওইসব এটার স্কোর আমাদের ভালো দিচ্ছে, কারণ এখানে আমরা যে টেকগুলো ব্যবহার করছি এগুলো খুবই ডিফারেন্ট, একটার সাথে একটা মিল নেই, তবে একই কিওয়ার্ড, জিমেল অ্যাকাউন্ট রিলেটেড, তবে একই কিওয়ার্ড, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি আরও কিছু কিওয়ার্ড টেক করছে নতুন করে, যেমন আমরা যদি দেখি একটু আগে এটা করে না, হাউ টু রিলেটেড করে না, এগুলো অনেক হাই, এগুলো করবে না,
তো আশা করি অনেক ভালোই হয়েছে আমাদের পারফরমেন্স, এবং আমরা যদি এখানে দেখি এটা খুবই 5-3 এটা খুবই বেশি, এবং ফন্ট সাইজ 30 হওয়া এটা অনেক বেশি। এখানে বেশিরভাগই আপনার 10 থেকে 15 ভিতরে থাকে, তবে আমাদের এটাতে 50 হচ্ছে, এবং এখানে 80 করতে পারা খুবই বেশি। ধন্যবাদ, আশা করি আপনাদের কাজে লাগবে। আর যদি কাজে লাগে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেন।